ছেলে জবাব দিল মা মরে যাব মা, আর বাঁচবো না মা, আমাকে তাড়াতাড়ি করে আমিনার লাল আব্দুল্লাহর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। মা বলতে লাগলো বাবা ছেলে রে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোকে জাদু করে ফেলেছে বাবা, মুহাম্মদ তোকে জাদু করে ফেলেছে বাবা। বাচ্চা বলে মা খবরদার আমার নবীর নামে বদনাম দেওয়া যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা মাথা দিয়ে জান্নাতি খুশবু, বাড়ির 6 জন ফ্যামিলি মেম্বার বাচ্চাটাকে ধরে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে এলেন। আল্লাহ নবী বসে আছেন, ছেলে দাদু মা সবাই এসে দাঁড়িয়েছে। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বাচ্চা ছেলে 8 বছরের ছেলে, কিছু খায় না, আমি মা আমার কাছেও আসে না, ওর নাকি দুনিয়া ভালো লাগে না, ওর নাকি শুধু ভালো লাগে আখির জামানার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে মাথা দিয়ে এত সুন্দর খুশবু কেন বার হয়? আল্লাহ নবী বলল মা শুনে রাখো, এ বাচ্চার মা শুনে রাখো, ওর মাথার চামড়া যদি কেটে ফেলে দাও, ওই ছেলেটা যতদিন বাঁচবে আমি রাসূলুল্লাহ আমার হাত যে ওর মাথার উপরে পড়েছে, ওর মাথা থেকে এই খুশবু আর যাবে না, ধরে বলুন। ও পুকুরের সোনা মানিকেরা, মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেটার মা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে কিচ্ছু খায় না। আল্লাহ নবী বললেন বাবা ছেলে খাও না কেন বাবা, কি হয়েছে তোমার? ছেলেটা বলল ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত মোহাব্বত করে ফেলেছি, আমার মা আমাকে ভালো লাগে না, আমার বাবা আমাকে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা চায় সব সময় আল্লাহর নবী নূরের মুখের পানে চেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি আমার মা আমাকে খেতে না দেয়, আমাকে খেতে না দেয়, সারা জীবন খেতে না দেয়, আর আমার দয়ার নবী যদি আমার সম্মুখে থাকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার রাসূলুল্লাহর মুখের পানে থাকি, আমি সারা জীবন খাবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখলে মনে আমার পেট ভরে যায়। ও পুকুরে জানেরা, আমিনু কামা আমানান্নাস, সাহাবীদের মতো ঈমান আনো বাবা। সাহাবীরা যেমন এনেছিলেন, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে বাচ্চাটাকে ধরলেন। ও বাবা ছেলে আমাকে এত ভালোবেসে ফেললেন। ওদের ফ্যামিলি 6 জন মানুষ আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও পুকুরে জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা বোনেরা বেটিরা,
আল্লাহ নবী ছোঁয়া যে একবার পেয়েছে, স্বপ্নে যে একবার দেখেছে, আল্লাহ নবীকে স্বপ্নে যে একবার দেখেছে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাতেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আমি রাসূলুল্লাহ, আমার সূরত ইবলিস হতে পারে না, যে আমাকে দেখলো বারহাক সত্য দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্নে দেখলে পরে আল্লাহ নবীর মুহাব্বত যদি কলিজায় এসে যায়, আল্লাহ আপনার অন্তর কলবকে খুলে দেবে। আট পুকুরের জমিনে বসে সাত আসমান সাত জমিন দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটা হাদিস শোনাই, আল্লাহ নবী দরবারে একজন সাহাবী গিয়ে বসলেন। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বেশি দিন থাকবেন না, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার চোখ দুটো বন্ধ করে দেয়। রাসূলকে যখন দেখতে পাবো না, এই চোখে আর কাউকে দেখবো না, আমার মাকে নয়, বাপকে নয়, বাচ্চাকে নয়, কাউকে নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমি অন্ধ হয়ে যাই। আর রাসূল বললেন, যা তুই অন্ধ হয়ে যা। কারা রাসূল বলছে, এই দেখতে পাচ্ছ? আরে চোখে দেখছো নাকি? সে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু দেখতে পাই নাই, আমি অন্ধ হয়ে গেছি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসা, ওই অন্ধ সাহাবীটা বসা, আল্লাহ নবী ডান হাত উঁচু করলেন। এই আমার হাত দেখতে পাচ্ছ? রাসূলুল্লাহ ওই অন্ধটাকে পরীক্ষা করছে। সুবহানাল্লাহ বলে, আর হাত দেখছো? সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে পাচ্ছি। অন্ধ বলছে, আমিও দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলে, তাহলে বলে আর কানা, তুই বললি আমি আর কিছু দেখতে পাইনি, তুই হাত কি করে দেখলি? আচ্ছা এই তুই বলো তো, তুমি তো অন্ধ হয়ে গেছো, বলো তো আমি রাসূলুল্লাহ কোন হাতটা উঁচু করি বলো তো? না তুমি এদের ওসব কথা শুনে বলতে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার রাসূলের কাছে বসে ইলম শিখেছি, আমি মিথ্যা কথা বলি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার জাহিরি চোখ আল্লাহ বন্ধ করে দিয়েছে, আল্লাহ আমার বাতিনি জগৎ এত সুন্দর খুলে দিয়েছে, আমি আগে যা দেখতাম তার থেকেও আরো ভালো দেখতে পাচ্ছি। ও বাবা ধরে বলো, আমি নবী কোন হাত উঁচু করলাম? অন্ধ সাহাবী বসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আপনার ডান হাত। সাহাবী বলল, হুজুর আমি বিবি দেখি, বাচ্চা দেখি, দুনিয়া দেখি, আসমান দেখি, আল্লাহর 18,000 মখলুকাত আমার নবীর খাতিরে আল্লাহ আমাকে দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করে রাখো, বেশি বেশি দরুদ পড়েন, রাত্রিরে শোয়ার আগে আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, ওযু করে শুয়ে পড়েন। আল্লাহ চাইলে এমন দিন আসবে আল্লাহ নবীর দিদার হবে। আল্লাহ নবীর দিদার যদি একবার হয়ে যায় কপাল খুলে যাবে রে বাবা। ও বেজানিরা, যে কথা বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস, ঠিক আছে না? ঠিক জায়গায় ভুল টুল হয়ে গেল, হয়নি তো? আচ্ছা আর একবার তাকবীর দাও না, জোরে নারায়ে তাকবীর। আসো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই দেখেন
এমন একটা পীরজাদা আজকে আপনারা দাওয়াত করেছেন, একদম ফ্রি মাইন্ডের মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভাইয়ের মনে কোনো অহংকার নেই। দেখেছেন আপনারা কোনদিন? আমার তাহাবিব ভাই একদম সাদা দিলের মানুষ, আপনারা জানেন না। একদিন রাস্তায় দেখা হলো, আমাদের ওই খড়িবাড়ির রাস্তায়, আমি তো অস করছি, ভাই তো শুনছেন, খড়িবাড়ির রাস্তায় আমার গাড়ি আসছে, ভাইয়ের গাড়ি, এই দাঁড়ান। সেই রাস্তার উপরে দুই ভাই একটা লুঙ্গি বিছিয়ে বসে পড়ি, গরমকাল তো, আর দুই দিকে ভেড়ি, হাওয়া ওইটা হচ্ছে, বুঝে না বোঝে খানিক করে একটু আড্ডা আর কি, ভাই চলে গেল, আমি চলে গেল। আল্লাহু আকবার। আমাদের দুজনের অনেক ইতিহাস আছে ছাত্র জীবনের, আমি তো পড়তাম ছোট হুজুরের মাদ্রাসায়। সব বললি তোমরা আমাদের আর দাওয়াত দেবা না, ওই জন্য আর বলবো না, ওই সব কথা বলবো না। আমার খুব অন্তরের মানুষ। যাই হোক, এই ওই হা করা দিস নে, বাদ দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে অল্প সময়ের জন্য ধরে নেন আমি 8 পুকুরের ছেলে, তাহলে তো আপনাদের সঙ্গে একটা মহব্বত হবে, ঠিক কিনা ভুল বলেন? হ্যাঁ, ও নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর আব্দুল্লাহ ইবনে ওকায়েস কড়ি আঙুলটা মুখের ভিতরে দিয়ে চুষতে লাগলেন। চুষছে আব্দুল্লাহ ইবনে ওকায়েস, লাফ দিয়ে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উট আমি খুঁজে পাচ্ছিলাম না, আজকে আমি আমার 6 মাসের হারানো উট আমি দেখে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছোঁয়া পাওয়ার পরে আল্লাহ আমার কলবের চোখ আল্লাহ এমন খুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখে নিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস লাফালাফি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনা মসজিদে নববী থেকে উটটা রয়েছে 15 দিনের দূরত্ব রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উটটা 2 পাহাড়ের চিপার মাঝখানে উটের গলাটা আটকে গেছে। আল্লাহ নবী বলল, বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস তোমার উট আনতে যাচ্ছ নাকি? ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। নবী আমার বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস যেতে লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে তোমার উট চলে আসবে মদিনার মসজিদে নববীর সম্মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওকায়েস আবার অবাক হয়ে গেছে, এখান থেকে 15 দিনের রাস্তা আমার উট রয়েছে, আর সেই উট এত তাড়াতাড়ি কি করে আসে? রাসূল বলল, বাবা এই হাত অন্য কারোর হাত নাই, এই হাত মুস্তাফার হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই হাত তো মুস্তাফার হাত। আরে আমার নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে হাত উঁচু করেছে তো 7 আসমান পাড়ি দিয়ে রাসূলুল্লাহর হাত আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। যারা বলে রাসূল আমাদের মতো, ওদের মতো বেয়াদব আছে। আচ্ছা বলে, আমি হিজবুল্লাহ যদি এখান থেকে ওই আমার আব্দুল আলিম ভাই বা এই ভাইরে হাত দিয়ে ধরতে যায়, আচ্ছা কিয়ামত হয়ে যাওয়া সম্ভব? আমার হাত অদূর যাবে? হবে হয়তো, হয়তো ওর ঘাড়ের উপরে লাফ মারতে হবে, লাফ মারলে আমি ধরতে পারবো। আল্লাহু আকবার। আহা, রাসূল আমাদের মতো। এই হাদিসটা একটু বলে দেই, আমার সময় শেষ হয়ে গেছে। আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরা নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করছেন। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা পেছনে ইক্তেদা করেছেন। আল্লাহ নবী নামাজের ভিতরে হাত দুটো তাহারিমা বাঁধা থেকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী হাত উঁচু করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম সাহেব যা করবে মুক্তাদিরা দেখতে পাবে না। নামাজ হয়ে গেল মদিনা মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিলেন,
সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাত উপরে তুললেন কেন? এমন তো কোনোদিন করেন না। আল্লাহ নবী বলল, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ নামাজ পড়াতে পড়াতে আল্লাহর জান্নাত আল্লাহ দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, বাবারা বাবারা, শুনে রাখো, শুধু জান্নাত নয়, আমি জান্নাতের একটা আঙ্গুরের কাঁদিও দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আঙ্গুরের কাঁদিটা কত বড়? জোরে বলুন না। না, রাসূল বলছে, আমি চিন্তা করলাম ওই আঙ্গুরের কাঁদি থেকে একটা ছড়া ছিড়িয়ে নিয়ে আসি, আমার তামাম উম্মতদেরকে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা কাদির একটা থল ছিঁড়ে আনবেন আর তামাম উম্মতেরা খাবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হুজুর, তাহলে সে আঙ্গুরের কাঁদিটা হুজুর কত বড় হবে? আরে আমার নবী তো সাহাবীদের সঙ্গে ঠাট্টা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলল, বাবা, একটা কালো কাক যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, 1 মাস উঠবে, কোথাও রেস্ট নেবে না, যতদূর যেতে পারে জান্নাতের আঙ্গুরের কাঁদিটা অত বড় হবে। সুবহানাল্লাহ বলবে না? অত বড়। তো সাহাবীরা আমার নবীর সঙ্গে ঠাট্টা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় যদি কাঁদি হয় তাহলে আঙ্গুরগুলো কত বড় হবে? সুবহানাল্লাহ বলে। রাসূল বলল, বাবা, যদি কাঁদি এত বড় হয় তাহলে আঙ্গুরের সাইজ বড় হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের গাল ছোট, তো অত বড় মাল খাবো কি করে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে সাহাবীদের ঠাট্টা কত সুন্দর। হ্যাঁ, আর নবী বলল, বাবা না, যখন জান্নাতে যাবে ওই তোমার এরকম ছোট থাকবে না, তোমরাও বড় হয়ে যাবে আর তোমাদের গালও বড় হবে আর এক খাবে তোমরা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফ থেকে হাত উঁচু করলাম, আমি চিন্তা করলাম একটা থল আমি ছিঁড়ে নিয়ে আসি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি ছিঁড়ে আনতে পারলাম না। আল্লাহ বললেন, হাবিব, এটা দুনিয়া হবে না, আমি আল্লাহ জান্নাতে দেব। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর হাত মদিনার মসজিদে নববী থেকে এই জমিন থেকে নিয়ে 7 আসমান বাড়িয়ে নিয়ে আল্লাহ রহমতের জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 8 পুকুরের জওয়ানের এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ নবীর হাত যদি চলে যায়, আমাদের হাতের মতো কি মুস্তাফার হাত বলা যাবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস, চিন্তা করো না বাবা, মদিনার মসজিদে নববী থেকে 15 দিনের দূরের রাস্তা তোমার পাহাড়ের চিপায় আটকে গেছে। আমি রাসূলুল্লাহ আমার হাতের ইশারায় কয়েক সেকেন্ডে এসে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেজরিনা, ও পুকুরের সোনারা জওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে ওকায়েস দাঁড়ানো। নবী আমার ডান হাত উঁচু করলেন, আল্লাহ নবী শাহাদাত আঙুলটা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী শাহাদাত আঙুল আস্তে আস্তে ফুটো করতে লাগলেন। আল্লাহ নবী বললেন, আস্তে আস্তে হাত নামাতে লাগলেন। নবী আমার হাত নামিয়ে যেই না উরুর উপরে রাখলেন, আল্লাহ নবী বলল, বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস, ও আমার স্বামী, যাও দেখে এসো মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে তোমার উট দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও আল্লাহ নবীকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওকায়েস আস্তে আস্তে গিয়ে দেখে মদিনার মসজিদে নববীর সম্মুখে উটটা মদিনার মসজিদের গেটের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরের মুখে পানে তাকিয়ে রয়েছে। উট আমার নবীকে চেনে না, চেনে না। সুবহানাল্লাহ বলে। আরে আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যাচ্ছেন রাস্তা দিয়ে, এখন উটের গলা লম্বা হয় না ছোট হয়? খুলে ফেললো। নবী আমার সালাম ঘুরিয়ে দিলেন, ও আমার সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ জুতো খুললাম বলে তোমরা কেন জুতো খুলে ফেললে? এই তোমরা খুললে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমাদের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অত বুঝি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতো খুলেছেন, আমরাও জুতো খুলে ফেলেছি। সুবহানাল্লাহ। আপনি জুতো খুলেছেন, আমরা। এই জন্য যারা এসে কানে মন্ত্র দেয়, দাদা হুজুর ভালো নয়, পাঁচ হুজুর ভালো নয়, এদের সব বেদাত জিউনি, ওদের এক কথা বলে দেবে, যা দাদা হুজুরকে চোখ বুজিয়ে বাপ দাদা মেনে এসছে, আমরাও মানি। দূর হ, দূর হ, দূর হ, আমার পাশে কোনদিন আসবি। এক কথায় বলে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা জানো না বাবা, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুতোর তলায় ময়লা রয়েছে। আমি রাসূলুল্লাহ জিবরাইলের কথা শুনে আমার জুতোটাকে খুলে ফেললাম। ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিলাম, নামাজে আসার আগে তোমাদের জুতোগুলো ভালো করে চেক করবে। ভাই, জুতো বাই দিয়ে নামাজ হবে? হবে? আচ্ছা, এ ফতোয়া দিলি আপনারা আমার মাঝাবেন, জুতো ভাই দিয়ে নামাজ হবে তো রে? তাহলে এতক্ষণ ধরে আমি কি বললাম? জুতা বাই দিয়ে নামাজ জায়েজ, তবে আমাদের এই রকম জুতো নাই। বলো, জুতোটা সফট হওয়া দরকার। হ্যাঁ, জুতোর তলায় যদি নোংরা না লেগে থাকে নামাজ হবে? যারা মক্কা শরীফে হাজী সাহেব হজে গেছেন, আমার কথায় সাক্ষী দেবেন, মানে হারাম শরীফে মক্কায় বা মদিনার হারামে, আল্লাহু আকবার, আল্লাহ পাক মক্কাকে হারাম করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল বললেন, আরে আল্লাহ মক্কা হারাম করেছে, আমি রাসূলুল্লাহ মদিনাকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মক্কায় হজ হয়, মদিনায় হজ হয়? মদিনায় হজ হয়? अरे काबे तो काबा तो मेरे सरकार मदीना, जोरे बोलूं सुभान अल्लाह। काबे तो काबा तो मेरे सरकार मदीना। मक्काय हज হয়, মদিনায় হজ হয় না, তবে মদিনায় এলে একটা উমরার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলে। কিসের সওয়াব? উমরা। উমরা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন। ও পুকুরের সোনারা, আল্লাহ নবী যে জায়গায় উঠেছিলেন ওই জায়গাটার নাম হলো কোবা। এখনো মসজিদে কোবা আছে না নাই? আছে না? আরে এই তো মাস দুই হলো আমরা ঘুরে এলাম মসজিদে কোবা। রাসূলুল্লাহ মসজিদে নবাবির আগেও মসজিদে কোবা তৈরি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নবাবী আগে নয়, মদিনায় মসজিদে কোবা আগে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, কোন হাজী সাহেব যদি আমি রাসূলুল্লাহর মাজারে আতাহার জিয়ারতে এসে, ও আমার সাহাবীরা শুনে রাখো, কোন হাজী সাহেব যদি শনিবারে মসজিদে কোবায় 2 রাকাত নামাজ আদা করে, আল্লাহ পাক তার নামে আমালে একটা উমরার সওয়াব দিয়ে দেবে। একটা উমরা করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায় না? যায় না? কেউ এখানে হাজী সাহেব আছে? হাজী সাহেব কেউ আছে নাকি? হাজী সাহেব কেউ নেই?
আছে ওই তো হাজি সাহেব, আরে আমি হাজি সাহেব তার তো না, আপনি আমার জুড়ি তো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে একটা উমরা করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায় রে ভাই। হ্যাঁ, মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম করতে হবে উমরার নিয়তে, ওখান থেকে এসে 7 চক্করে কাবা তওয়াফ করতে হবে, 7 বার সাই করতে হবে, তারপরে হালাক হতে হবে, নেড়া হতে হবে, তারপরে একটা উমরা হবে। অত সহজ নয়। আর রসুল বললেন, আমি রসুল আমার খাতিরে যদি কেউ মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে একটা উমরার সওয়াব দেয়। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। ও ভাইয়ানেরা, মক্কা শরীফে আল্লাহ পাকের কাবা শরীফ যে জায়গায় আছে, আল্লাহর কাবা তলার মাটি, কাবা শরীফের নিচের মাটি, আর মদিনা শরীফে আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা যে মাটিতে শুয়ে রয়েছে, ও আমার ভাইয়ানেরা, কাবা শরীফের মাটি থেকে শুরু করে তামাম দুনিয়ার সব মাটি যদি দাঁড়িপাল্লার এক পাশে চাপিয়ে দেওয়া হয়, আর মদিনা শরীফে আমার দয়ার নবী যে মাটিতে শুয়ে রয়েছে, আল্লাহ নবীর পিঠ মুবারকের তলার মাটি যদি 1 মুঠো মাটি দাঁড়িপাল্লার অপর পাশে দেওয়া হয়, আল্লাহ পাক আমার নবীর মাটির পাল্লা ভারী করে দেবে। যে কথা বলছিলাম, আমি ছেড়ে চলে যাব না বাবা, শুধু মদিনায় চলে গেলাম বলে 2টো কথা বলবো। কি সুবহানাল্লাহ বলে? আহা, কোন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে করেছে। ময়দানে মাশারে একটা দিন হবে, মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর একটা দিন হবে। তো কঠিন দিন না? সেদিনে কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী পারবে না। আল্লাহ পাক তো কাহার হয়ে দাঁড়াবে। সব নবীদের একটা করে নূরের চেহারা থাকবে বসা হাসরের মাঠে, আর আমার নবী আপনার নবীর চেহারা থাকবে আরশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমরা কোন নবীর উম্মত ভাবতে পারে? আমরা কেউ জাহান্নামে যাব না, বল না ইনশাআল্লাহ। যাবেন নাকি জাহান্নামে? আচ্ছা, কার কার জাহান্নামে যাওয়ার ইচ্ছা? ছাত্র দিন ভাই, কেউ যাবে জাহান্নামে? বাবা, কেউ জাহান্নামে যাব না, আমরা সব জান্নাতি, বল না ইনশাআল্লাহ। আমাদের অপরাধ আছে, ভুল আছে, আমরা ক্ষমা চাবো, আল্লাহ ক্ষমা করবে না? আল্লাহ রহমান, আল্লাহ ক্ষমা করে দেবে। আরে আমরা তো উকিল ধরেছি ভালো রে ভাই, আমাদের উকিল ভালো, গাইডম্যান ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে এত করে মানুষ আছেন, আচ্ছা বলেন, কেউ আমরা আমাদের আমলের জোরে পার হতে পারবো? একজন বলেন, কোন পীর সাহেব পারবে? দাদা হুজুর পারবে? খাজা সাহেব পারবে? আব্দুল কাদের জিলানী, আবু বকর সিদ্দিক? নবী আমার সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কেউ কোনো সাহাবী, কেউ কোনো মানুষ তার আমলের জোরে পার হতে পারবে না আল্লাহ পাকের দয়া রহমত ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা উল্টো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ক্ষেত্রে কি হবে? আরে আমরা তো আমলের জোরে পার হতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আপনার ক্ষেত্রে কি হবে? আমার নবী বললেন, আমার ক্ষেত্রেও তাই। এই আমি মুহাম্মদ সেদিন আল্লাহর মুখের দিকে তাকিয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
একদল বলে না এরা শুধু নবী নবী করে, অন্য মাসে এত বেশি সভা দেয় না, এই রবিউল আউয়ালে যত সভা দেয়। আমরা পাগল তাই দেই এতটা শ্যান। আরে আমরা পাগল বলে এরা আল্লাহ আল্লাহ বেশি করে না, এরা নবী নবী বেশি করে। এই জন্য দেখেননি বছর 2 আগে একজন বক্তা পাগড়িওয়ালা বলে দিল মানে আল্লাহর আগে নবী বললো না। আরে পাগল না, আল্লাহ আগে তারপরে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এই তো রাসূলুল্লাহ বললেন যে আমিও আল্লাহ পাকের দয়ার দিকে তাকিয়ে থাকবো। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সেদিনে আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে থাকবো। তবে বাবা আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঢেকে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আল্লাহ পাক এমন রাহমাতুল লিল আলামিন করেছে আমার গুনাহগার উম্মতের। আমি রাসূলুল্লাহ লড়া ধরে ধরে সব যদি রহমতের জান্নাতে নিয়ে চলে যায়, আমি নবী আমার রহমত তখন পর্যন্ত শেষ হবে না। তাহলে আমরা কেউ যাবো জান্নাত জাহান্নামে? আমরা সব জান্নাতি ইনশাআল্লাহ। কেউ আল্লাহর দিকে তাকানোর সাহস পাচ্ছে না। হাদিস শরীফে এসেছেন আল্লাহ নবী ফরমাচ্ছেন ময়দানে মাশারে কোন নবী পাকের ক্ষমতা, কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহর মুখের দিকে তাকানো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, সেই দিন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর মুখের দিকে তাকিয়ে থাকবো। এই নবীকে মানতে হবে তো মানার মতো মানতে হবে, ঠিক কিনা? যেমন আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমন ঈমান এনে রাসূলকে মেনেছিলেন, তো রাসূলুল্লাহ পায়ের জুতো খুললেন, সাহাবীরা খুলে ফেলেছে। হুজুর আপনি খুলেছেন, আমরা জুতো খুলে ফেলেছি। যে কথা বলতে গিয়ে চলে এলাম, মক্কা মদিনা শরীফের যারা পুলিশ আর্মি মিলিটারি, আজান হয়ে গেছে, পায়ে বড় বড় বুট, আল্লাহু আকবার, ওই অবস্থা দাঁড়িয়ে গেছে। একদম নামাজের সময় হলে ওদেরকে আবার ঠেকিয়ে রাখতে পারবে না। আর আমরা নামাজের সময় হলে মসজিদের বাইরে লুকিয়ে লুকিয়ে পালাই। এমন ছুঁচো মুসলমান তুমি কি করে দাবি করো? সাহাবীরা আল্লাহ নবীকে কেমন অনুসরণ করেছিলেন। নবী আমার দিন দুনিয়ার বাদশা, আল্লাহ নবীর খুলিজা সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বাড়িতে আল্লাহ নবী কিছু সাহাবীদেরকে দাওয়াত দিলেন। হযরত আনাস সহিহ হাদিস শোনাচ্ছে আপনাদের, দাওয়াত করেছে। হযরত আনাস বলেন আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা আমার বাড়িতে খাবেন খেজুরের রস দিয়ে আর ফুল দিয়ে। আমি আনাস একটা খাবার তৈরি করলাম, নেশাযুক্ত খাবার। কি যুক্ত? নেশা, নেশা খেলে নেশা হবে। কি দিয়ে করেছে? খেজুরের রস আর ফুল দিয়ে বানিয়েছে। কয়েকদিন ধরে খাবারগুলোকে তৈরি করছে। আহা, এমন সময় আল্লাহ নবী সাহাবীরা চলে এলো, ঘরের দরজা বন্ধ করে নিয়ে সব গিলাসে গিলাসে ঢেলে ফেলেছে। ওই খাবার মুখে দেবেন। ও আবার বিজানেরা, হযরত আনাস বলে কে যেন আমার ঘরের দরওয়াজায় এসে ঠোকা দিতে লাগলো। দরওয়াজা খুলে দিলাম। আল্লাহ নবী একজন সাহাবী দাঁড়িয়ে ডেকে বললেন,
নাস, তুমি কি জানো না মদ মুসলমানদের জন্য হারাম হয়ে গিয়েছে, এই খাবার খাওয়া যাবে না। আল্লাহর নবীর কলিজা ছেড়ে সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়েছিলেন, ওই মদগুলো নিয়ে হড়হড় করে সব ফেলে দিয়েছে। সাহাবীরা না খাওয়া, আল্লাহর নবী খেতে নিষেধ করেছে, হাজারো মজা হলে ওই খানা খাওয়া যাবে না। ও ভাইজানেরা, কোন গ্রামে যদি সুদখোর কারো দাওয়াত দিয়ে খাওয়ায়, আর ইমাম সাহেব যদি বলে দেয় অমুক সুদখোরের বাড়িতে খাওয়া যাবে না, ওই ইমামের চাকরি থাকবে না বটতলায়। ভাই আমার জীবনে একটা এরকম ঘটনা আছে, এখন ইউটিউব হচ্ছে, তারা সব শুনতে পাবে নিশ্চয়ই, সব শুনবে। তবে একবার বলে দেই, এটা মিথ্যে কথা নয়, সত্যি কথা। আমি একটা গ্রামে আমদি করতাম, সেই গ্রামের নাম বলবো না, তাদের মারবে। আমার তো মারির ভয় আছে ভাই, একে মারবে না, সেই গ্রামের লোক যে তুমি আমাদের নাম বললে কেন? আল্লাহ পাক্কা সুদখোর, সুদে টাকা খাটায়, তার মায়ের লাখ পাল্লা। এখন জুম্মার দিন আমার দাওয়াত করতে, ভাই আমার দাওয়াত দিচ্ছে ভালো, আমি কিন্তু খাবো না, বল বলতে তাহলে আপনি এক কাজ করেন, এই মুসলিমদের দাওয়াত করে দেন, তাই তাই বলতে পারবো না, আমি খাবো না। আর সারা গ্রামের লোকের বল ভাই তোরা খাই যায়, আমি বলতে পারি, আমি কিন্তু ডাইরেক্ট বলে দেবো, যেটা সব সুদ খায় আমি খাদ যাবো না, তোদের ইচ্ছা হয় যা, না না যা। এখন তখন তো বয়স আরো কম, বলে ফেলিস ভাই, সেই ইমামতি ঠেকানি মুশকিল আমার, 3-4 হাড়ি বেরিয়ে ফেলতে। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, সাহাবীর আল্লাহ নবীকে এরকম অনুসরণ করতেন। আল্লাহ নবী বললেন এই পথে যাওয়া হবে না, সাহাবীদের কোটি টাকা ক্ষতি হয়ে গেলেও যাবে না, বিবির দিকে তাকানো যাবে না, তাকানো যাবে না, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ নবীর অর্ডার, সাহাবীরা জানেন এই জিহাদে গেলে শহীদ হয়ে যাব, আমার বাচ্চাগুলো শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী যেতে বলেছে, আর কোনো কথা চলবে না বাবা। ও আমার ভাইজানেরা, খায়বারের যুদ্ধে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা রয়েছে, কোন যুদ্ধে? সাহাবীদের বড় ভুখা লেগে গেল। আল্লাহ নবীর সাহাবীরা একটা গাধা ধরে ফেললো, গাধা ধরে ফেলে, জঙ্গলি গাধা ধরে ফেলে ওই গাধাটাকে জবাই করে ফেলেছে বাবা। খুব ভালো করে খেয়াল করে সাহাবীরা কেমন রাসূলকে অনুসরণ করেছে। গাধা জবাই করে, গাধার ছাল চামড়া ছাড়িয়ে গোশত টুকরো টুকরো করে ফেললো, ভালো মাল মশলা দিয়ে গাধার গোশ রান্না হচ্ছে বাবা। গোশ কষা হয়ে গেল, টকবক টকবক করে ফুটছে। ওই সময় লোভ লাগে না? লাগে না? এই লোভ হয় না? আরে সাহাবীরা 2 দিন 3 দিন না খাওয়া, আমরা সকালে খেয়ে যদি দুপুরে আমাদের লোভ লাগে, কি সকালে খেয়ে যদি দুপুরে লোভ লাগে, সাহাবীদের 3 দিন না খাওয়া, গাধা জবাই করে রান্না হচ্ছে গোশত, আল্লাহু আকবার, টকবক করে ফুটছে। সাহাবীদের ক্ষুধার তাও না, কেউ এসে প্লেট ধরে দাও না, আমার এক পিস দাও না, বলছে এক পিস দাও না, আর হচ্ছে না, বা দাঁড়া ভাই দাঁড়া, আর একটুকুনি বাকি, আর একটুকুনি বাকি, দাঁড়া এক্ষুনি দেবো। একেবারে শেষ মুহূর্তে রান্না হয়ে গিয়েছে, গাধার গোশত নামানো হবে, সাহাবায়ে কেরামেরা খাবেন। এমন সময় একজন সাহাবী চিল্লি চিল্লি বলে দিল, আল্লাহ নবী, সাহাবীরা এই খায়বারের যুদ্ধে সাহাবীরা নবী আমার বলে
দিয়েছেন এই জঙ্গলি গাদার গোশ খাওয়া যাবে না, এটা হারাম, খাওয়া যাবে না বাবা। আল্লাহ নবী সাহাবীরা 3 দিন না খাওয়া ওই হাঁড়ি ধরে একেবারে উল্টে দিয়েছে, খাবো না, আমার রাসূলুল্লাহ নিষেধ করেছে। ও সোনা মানিকেরা, 5 ওয়াক্ত নামাজি, সকাল সন্ধ্যায় কোরআন পড়ে, এরকম মেয়ে ছেলে আমাদের গ্রামে বন্ধনের সুদ খায় না, খায় না। কি হবে তাহলে? আরে 3 দিন বাদ দেন, একজনের যদি সারাদিন খাওয়ানো হয় আর সে যদি রাস্তাতে যায় ভাই, আর যদি 100 টাকা রাস্তায় কুড়িয়ে পায়, 4 টাকা যদি তার সঙ্গে দেখা হয়, ভাই টাকা কুড়িয়ে পেয়েছি, ও কি বলবে? টাকা পেয়েছি বলবে, দেখিনি। আমাদের ইমান এই ধরনের। যতই সিরাতুন নবী লেখো আর মিলাদুন নবী লেখো ভাই, যদি নিজে থেকে পরিবর্তন না হতে পারি, কি এই কাজ হবে? গাদার ও সাহাবায়ে কেরামরা ফেলে দিলেন। तकबीर दे नाराए तकबीर, अरे जोरे दाओ ना नाराए तकबीर। जनाब भाई शेख हुजूर किबला औलाद मुसद्दिदुज ज़मा अहलुस सुन्नत वल जमाआ, नारे तकबीर, बोलুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি না? আর অসুবিধা নেই তো? আমার অসুবিধা হচ্ছে খুব। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খিরাম, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার ভাইজানেরা, আমি শুরু করেছিলাম ফারা ওয়া রাব্বিকা লা ইউমিনু, আল্লাহ কতদিন ইমানদার হতে পারবে না যতদিন নবীকে ফলো না করবে। কান খাড়া করে শোনেন, হযরত আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ নবী ডেকে বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তুমি এখনো পুরোপুরি মুসলমান হতে পারো না। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের একজন পণ্ডিত আলেম ছিলেন। কি পণ্ডিত আলেম? আব্দুল্লাহ ইবনে সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার এত ভক্ত সব ত্যাগ করে দিয়ে আপনার হাত ধরে ঈমান এনেছি, আমি তো সব মানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আসলে আব্দুল্লাহ ইবনে সালাম কমপ্লিট এসো। আব্দুল্লাহ ইবনে সালাম ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুলটা কোথায়? এই এতটুকুতে বুঝিয়ে নেন যে আমরা যতই সিরাতুন নবী দেই, আমরা মুসলমান আছি দাগের ভিতরে না আমরা দাগের বাইরে। শুধু আপনারা নয়, আমিও তাই। আমি একেবারে মানে মেম্বারে উঠে ওয়াজ করছি বলে পুরো পীর সাহেব, তোমরা চেনো না কেতনা বড় বল। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, ওয়া আমার সাহাবী বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি বাবা, তুমি উটের গোশত খাও না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত হারাম মনে করি না, আমার রুচিতে হয় না, আমি আব্দুল্লাহ ইবনে সালাম এই জন্য খাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার আগে আমি আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খেতাম না, ওই জন্য আমার রুচিতে আসে না, আমি ওটা হারাম মনে করি না। ভাই, ডাক্তার যদি কারো গরুর গোশত খেতে নিষেধ করে, 2 মাস 6 মাস 1 বছর না খেলে দেখবেন ওই গরুর গোশের প্রতি একটা কেমন একটা ভাব এসে যায় না, আর ভক্তি হয় না, ভালো লাগছে না। কিন্তু আমরা জানি ওটা হালাল, ওটা হালাল, হারাম নয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার আগে পূর্বে আমি তো উটের গোশত
খেতাম না, সেই হিসেবে আমার রুচিতে আসে না, তবে আমি তো হারাম মনে করি না। আল্লাহ নবী সাহাবীদের বলেন আব্দুল্লাহ ইবনে সালাম কে বললেন, ও আমার সাহাবীরে শুনে রাখো, আল্লাহ এখনই কোরআনের আয়াত নাযিল করে দিল, উদখুলু ফিস-সিলমি কাফা। যদি ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে আসতে হয় কমপ্লিট আসা লাগবে। ও আমার সাহাবী বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এখনো কমপ্লিট আসতে পারোনি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ঝরঝর করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনই উটের গোশত খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উটের গোশত ভক্ষণ করলেন। আল্লাহর নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, ও আমার সাহাবী রে, তুমি এবারে পরিপূর্ণ মুসলমান হলে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে গেলে। ও পুকুরে জানেরা, আব্দুল্লাহ ইবনে সালাম হারাম মনে করে না, রুচিতে আসে না বলে যদি তার জন্য কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, তাহলে আমাদের উপায় কি হবে বলো? এই ঠিক কিনা বলেন? শরীয়তকে তো আমরা জবাই করে ফেলি, ঠিক কিনা বলে? আল্লাহ আমার দিক কেউ ফেরে না, শুধু ওই দিক ফেরে আমার। আরে আমি আর তো বেশি করে থাকবো না ভাই, আমি নেমে চলে যাবো। এই তো মাওলানা বক্স সারা দুনিয়ায় এখানে আসেনি। হা আজকে দুনিয়ায় নেই। আজকে আমি হিজবুল্লাহকে নস করছি, আল্লাহ না করেন কালকে হয়তো ইউটিউবে সব খবর এসে যাবে শেষ হয়ে গেছে। ওই জন্য ভাই একটু মুখটা দেখেলে যেন কিয়ামতের যেন চিনতে পারিস। আমার তো কি হবে জানি না, আমি যেন তোমাদের ওসিলায় যেন আমি পার হতে পারি, যে আল্লাহ আট পুকুরের ওই হাজি সাহেবটার ওই লোকটার আমি চিনি। আল্লাহ আল্লাহ বলবে, যা হিজবুল্লাহ, ওর খাতিরে আমি আল্লাহ তোকেও মাফ করে দিয়েছি, যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জন্য 2 ঘন্টা থাকবো, একটু আপনারা আমাকে দেখেন, আমি একটু আপনাদের মহব্বতের সঙ্গে প্রাণ ভরে দেখি। এই মহব্বতটা যেন সেদিন পর্যন্ত থাকে, ঠিক কিনা ভুল বলেন? আমার ভাইয়েরা, সোনামানি খেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম বিবির মায়া করে না। আল্লাহ নবীর খুনিজা আছে সাহাবী, আপনারা নাম শুনেছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেননি? আরে এই জাবের তখন ছোট, বড় নয়। আর এই জাবেরের বাপের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। এই জাবেরের বাপ আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হয়ে যায়। কোথায়? উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। জাবেরের 7টা বোন। বোন কটা? 7টা। আরে এই গল্পটা বুখারীতে এসেছে। 7টা বোন, জাবের একা। আরে রাসূলুল্লাহ জিহাদে ডাক দিয়েছে, কোন মেয়ের দিকে, কোন বিবির দিকে, একটা ছেলে তার দিকেও তাকায়নি জিহাদের ময়দানে। আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। জাবের ছোট মানুষ, শোনেন আর কলজে ঠান্ডা করেন, আর শুধু একটু টালি করেন যে আমরা কি সত্যি নবীর উম্মত না নবীর উম্মতের দাগের বাইরে? আল্লাহু আকবার। কিন্তু এই আব্দুল্লাহ মদিনায় এত ঋণ করেছে, দেনা করেছে, যে কথা মুখে বলা যায় না। আল্লাহ নবীর খলিজা আছেন সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চা ছেলে, মদিনার মসজিদে নববীতে আযান হয়ে যায়, ছুটে ছুটে মদিনার মসজিদে যায়। মদিনার মানুষেরা হযরত জাবের বাচ্চা ছেলেকে জড়িয়ে ধরে, ও বাবা জাবের দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহর বেটা জাবের দাঁড়িয়ে যাও, তোমার আব্বা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমাদের কাছে ঋণ করেছিল, ও বাবা ছেলে এই ঋণ পরিশোধ করো। তোমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে, আমরা কি করব? তোমার বাপ তো আমাদের কাছে দেনা করে গেছে, দেনা শোধ করো।
জাবের ছোট্ট বাচ্চা বলে, দেখো আমার 7 বোন, আমার মা আছে, আমি ছোট মানুষ, আমার সংসারই চলে না। হ্যাঁ, এই 7টা বোনকে বিয়ে দিতে হবে, 7টা বোন আমার মাথার উপরে, আর আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে এক ডাকে জিহাদে গিয়ে শহীদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমি এই বাচ্চা মানুষ, তা তোমাদের এই ঋণ আমি দেব কোথা থেকে? জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, আমি আবারও মদিনার মসজিদে আসি, রাস্তায় আমাকে সব লোকেরা ধরে, বাবা জাবের বাপের ঋণ শোধ করো বাবা, সহ্য হলো না। মদিনার মসজিদে নববী শরীফে বসে হযরত জাবের বাচ্চা ছেলের মাথায় বুদ্ধি এসে গেল, এই কথাটা আল্লাহ নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা তো আপনার ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছে, আমার আব্বা ঋণ করে চলে গেছে, আমাকে নামাজে আসতে দেয় না, সব রাস্তায় ধরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার ঋণ আমি আপনার মাথায় দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপের ঋণ হুজুর আপনি সত্য দেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল একটু হেসে ফেলে, এই কোচি, তোমাকে এই বুদ্ধিটা কে শিখিয়ে দিল বলো তো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জাবের বাচ্চা ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমাদের নবী যে রহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবী যে দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রাস্তায় বার হতে দেয় না, আমাদের খাওয়া হয় না, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নেই। আল্লাহ নবী দূরে দুটো চোখে পানি এসে, বাবা জাবের কেঁদো না, বাবা কেঁদো না, বাবা জাবের কেঁদো না, বাবা কেঁদো না, আমার কলিজা আছে স্বামী, তোমার আব্বা আব্দুল্লাহ ওহদের ময়দানে আল্লাহ জান্নাতি শুয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ, তোমার আব্বা যত ঋণ ছিল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় তুলে দিলাম। বাবা জাবের বাড়ি চলে যাও, বাবা হযরত জাবের বাড়ি চলে এলেন, আল্লাহর নবী হযরত জাবেরকে ডেকে বলল, ও আমার কচি স্বামী, বাবা জাবের তোমাদের বাড়িতে যে কটা খাজুরের গাছ আছে বাবা, ওই খাজুরের গাছগুলো থেকে যে কটা খাজুর হয়, ওই খাজুরগুলো পেড়ে এক জায়গায় করো বাবা, আমি রাসূলুল্লাহ তোমার আব্বার ঋণ আমি নবী শোধ করে দেব। জাবের চিন্তা করছে, আরে আমাদের যে কটা খাজুর গাছ আছে, কটা খাজুর আর হবে, আমার নবী যখন রাসূলুল্লাহ বলেছে সব গাছ থেকে খাজুর গুলো পেড়ে কেতাবে এসছে 3 থেকে 4 কেজি হবে খাজুর গুলো এক জায়গায়। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এতিম, আল্লাহর নবী এতিমের দরদ বুঝতেন গো। আল্লাহ নবী নূরে কদম তুলে তুলে টুকটুক করে চলে এলেন, হযরত জাবেরের মূলগুলো করে লুকিয়ে রয়েছে, আল্লাহ নবী আসছেন, জাবেরের মা লুকিয়ে রয়েছে, নবী আবার জাবেরের ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে বলল, ও আল্লামা সাবির বেটা জাবের, ও বাবা জাবের, খাজুরগুলো কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
যাও, হুজুর আগিয়ে আসো। আল্লাহর নবী কাছে ডেকে নিলেন, খাজুরগুলো দেখালেন। নবী আমার বাচ্চা ছেলে সাবিরকে বলেছিলেন, ও আমার সাবির, এই খাজুরের ওপরে সাদা একটা কাপড় চাপিয়ে দাও। সাদা কাপড় চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী ওই খাজুরের চতুর্পাশে নবী আমার ঘুরতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাজুরের চারিপাশে ঘুরছে, ও রাসূলুল্লাহ একবার মাটির দিকে তাকায়। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে যায়। হযরতে সাবের বলেন, আমি বুঝতে পেরে গেছি আল্লাহ নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আট পুকুরির লোক সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ নবী কয়েকবার ঘুরলেন। নবী আমার ঘোরার পরে বললেন, আল্লাহ নবী বসে পড়বেন। হযরত সাবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আয় আল্লাহ, আমরা এত বড় গরীব। আহা, দেখেন বাবা, চোখের কোনায় পানি আসে কি জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ নবীর মোহাব্বত চোখে একটু পানি আনতে পারেন কি? দেখেন, মওতের আগে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। হযরত সাবের কাঁদতে লাগলো। তিন দুনিয়ার বাদশা আল্লাহ হাবিব আমাদের বাড়িতে আসছেন, কিন্তু আমরা এত বড় গরীব, এত বড় অসহায়, আল্লাহ নবীকে বসতে দেওয়ার মতো একটা আসনও আমাদের বাড়িতে নাই। আল্লাহ নবী কি ধুলার উপরে বসবে নাকি? রাহমাতাল লিল আলামিন ধুলার উপরে যদি বসে, আমি যাবেন আল্লাহ দরবারে জবাব কি দেব? আল্লাহ নবীর কয়েকবার ঘোরা হয়ে গেল। নবী আমার এবারে বসবেন। হযরত সাবের ছুটে ছুটে চলে গিয়েছে মায়ের কাছে। মা, ও মা জননী মা, আল্লাহ নবীকে ধুলার উপরে বসতে দিতে পারবো না। আল্লাহ নবী যদি ধুলার উপরে বসে, ময়দানে মাশরে আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। হযরত সাবেরের মা সাদা একটা কাপড় নিয়ে হযরত সাবেরের হাতে দিল। ও বাবা ছেলে, এই কাপড়টা নিয়ে গিয়ে আল্লাহ নবীকে দাও, আল্লাহর নবীর বসা জায়গায় বিছিয়ে দাও। হযরত সাবের কাপড়টা নিয়ে এসে আল্লাহর নবীর সম্মুখে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই চাদরটা বিছিয়ে আপনি বসুন। আল্লাহ নবী বললেন, বাবা যাবে, এই চাদরটা কার বাবা? হযরতে যাবে ঝরঝর করে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত বড় গরীব, আমরা এমন অসহায়, আল্লাহ নবীকে বসতে দেওয়ার মতো আমাদের কোনো আসল নাই। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মায়ের ছেঁড়া কাপড়, আমার মা ভালো করে ধুয়ে রেখেছে। দিন দুনিয়ার বাদশা এই কাপড়ের উপরে বসবে। ও পুকুরের জওয়ানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও ভাইরা বোনেরা বেটিরা, রাসূলের ভালোবাসা কেমন দেখেন। আল্লাহ নবী বললে, বাবা যাবেন, তোমার পায়ের কাপড়টা আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও। আল্লাহ নবী মায়ের জাবেরের মায়ের কাপড়টাকে হাতে তুলে নিলেন।
আল্লাহ নবী এইভাবে ধরে আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে পানি তোষা গড়িয়ে যায়। ও আমার বাবা যাবে, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আজকে তোমার মায়ের এই কাপড়ের ওপরে আমি রাসূলুল্লাহ বসবো না। তুমি জানো না বাবা যাবে, এটা তোমার মায়ের শুধু কাপড় দেখছো না, তুমি তোমার মায়ের কাপড় দেখো। আমি রাসূলুল্লাহ এটা আল্লাহর জান্নাতি রুমাল দেখছি। জোরে বলো। তুমি দেখছো কাপড় আর আমি দেখছি এটা জান্নাতি একটা রুমাল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন বাবা যাবে এই কাপড়টা তোমার মাকে দিয়ে দাও। বাবা আজকে আমি নবী আমার জাবেরের বাড়িতে ধুলার ওপরেই বসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা আমার নবীর কি আদর্শ বলেন। আর আমরা মৌলী সাহেব যদি আমাদের একটু বসার জায়গা খারাপ হয়েছে, মৌলী সাহেবের মুখ দেখে কেডা কি ভাই, আমি ভুল বললাম নাকি? মৌলী সাহেবের যদি চা আনতে একটু দেরি হয়, মৌলী সাহেব ফুলে যেন সেই বুড় হয়ে গেছে। হুজুর তোমার তো আদর্শ এরকম হওয়া উচিত নয়। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুমি বুঝতে পারছো না নষ্ট করছি। ঠিক কিনা ভুল বলে? আরে আমার মতো হুজুরির তো বোঝা উচিত যে এই আদর্শ আমার নবীর নয়। আমি তখন বনগা মাদ্রাসায় পড়ি, বনগা মাদ্রাসায়, বুঝলেন না? ওখান থেকে আমি আলেম দিয়েছি বনগা। আমার একটা ওস্তাদ ছিলেন বড় আল্লাহর ওলি মানুষ। তো আমি তো আবার হাফেজ সাহেব, তো আমাকে খতম পড়তে নিয়ে গেছে জানেন। আল্লাহর ইচ্ছা আপনাদের আব্বা মায়ের ছোট্ট থেকে গলার সুরটা ভালো, হ্যাঁ পড়লে সব মেয়েরা উঁকি মেরে দেখে। তা আমার বলছে হাজবুল্লাহ আসতে বলবি। হ্যাঁ আমি কেন বলে আমার গলা খারাপ, তোর ভালো, ও অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে। আর আল্লাহ শকর আমার ওস্তাদদের সঙ্গে আমার এত সুন্দর মহব্বত এখনো। হ্যাঁ যাই হোক, তো ওই বাড়িতে আদর্শ দেখেন রাসূলুল্লাহর আদর্শ। এই জন্য শিক্ষক যেমন হবে ছাত্র তেমন হবে। তো নাকি দরুদ শরীফ আল্লাহুম্মা জি 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 হুজুর বলেন, আমি ওয়াজ করছি। বল হুজুর, আমি 8 পুকুর আছি হুজুর। জি 26শে ফাল্গুন কোথায়? হুজুর আপনি যখন বলছেন ঠিক আছে, আমি জলসা থেকে নেমে আপনাকে আমি ফোন করছি হুজুর। হ্যাঁ লাল লাইভ হচ্ছে, আমি 8 পুকুরে আছি। জি হুজুর বেয়াদি মাফ করেন। জি হুজুর ফোন করেছে আপনার, আমার বেয়াদবি একটু হয়ে গেল, আল্লাহ ক্ষমা করেন। শোনেন, এই জন্য পীর যেমন হবে তার মুরিদ তেমন হবে, তো ওস্তাদ যেমন হবে ছাত্র তেমন হবে। তো ওস্তাদ উনি হলেন, তো আমাকে এই খতম পড়ছি, খতম পড়া হয়ে গেছে, তা মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না হয়েছে, বুঝলেন? এখন সেই বেগুন তরকারিটা একদম লবণই দেয়, লবণ দেওয়া নেই। এখন হুজুর বেগুন তরকারিটা বেশি খাচ্ছে। আমরা তো অত বুঝিনি রে ভাই, আমাদের অত বিদ্যে বুদ্ধি আছে নাকি? মুখি দিয়ে বলছে হুজুর ইটি নুন দেয়নি। এক ফোঁটা নুন হয়নি, তা আপনি খাচ্ছেন কি করে? এবারে বাড়িওয়ালা তো সুর ফুটে ফেলেছে, বুঝলেন? বাড়িওয়ালা বলছে কি আবার বেগুন তরকারিতে নুন দেওনি? দেখেছি যাবে তোর জন্য হদ্দ কথা শুনবে। আমি জানি। হ্যাঁ
বলছে আরে এই চুপ, হুজুরে বের, ওর স্বামীকে বলছে চুপ করো, ও তরকারিতে নুন দিতে মনে নেই বলে এই ভাতের পাশে তো নুন দিয়ে দিয়েছে। ও অত কিছু বকা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি আদর্শ দেখেন শুধু। এরা হচ্ছে আলেম। কি আরে বিবির অনেক সময় কাজের ভুল হতে পারে না, হতে পারে না। আমার সত্যি এই জিনিসটা আমি জীবনে কোনোদিন আমার মাথা থেকে ভুল হবে না। আর একটা জিনিস, আমি জীবনে একটা চড় খেয়েছিলাম, এক চড়, এত জোরে আমার চড় বেরোলো ভাই। মাওলানা হাসখালি মানে মাওলানা তোয়াক্কুল আলী সাহেব হুজুরের ছেলে আব্দুল লতিফ সাহেব খুব বড় আলেম ছিলেন, আমার ওস্তাদের ওস্তাদ। তো ওনার সঙ্গে দাওয়াতে যাচ্ছি, দাওয়াতে গেছি, তো ওয়াজ করছি বুঝলেন, আর শুধু বলছি আবু জেহেল আবু জেহেল আবু জেহেল, আর এক ঘর আলেম বসে আছে ভাই। আমি যেই নেমে গিয়েছি এত জোরে একটা চড় মেরেছে আমাদের, আমি অবাক, মারলে আমি কি অন্যায় করি, আমি পুরো বোকা হয়ে গেছি। আলেমরা বসে আছে, বলছে হুজুর কি হলে আপনি হিজবুল্লাহ মারলেন কেন? বলো আমার সঙ্গে ঘুরে আর শুধু আবু জেহেল আবু জেহেল, আবু জেহেল না আবু জাহাল। হুজুর বেয়াদবি মাফ করেন, আবু জাহাল হবে, আবু জেহেল হবে না। সেই থেকে আবু জাহালের রস করতে গেলেই সেই মারির কথা স্মরণ পড়ে। এই জন্য বক্তা যেরকম হবে তার শ্রোতা তেমন হবে, পীর যেমন হবে তার মুরিদ তদ্রূপ হবে। এই জন্য ভালো আলেমের, ভালো পীর সাহেবের সোহবত দরকার আছে না নেই? আল্লাহু আকবার। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শের মানুষ ছিলেন। রাসূল বলল বাবা এটা নিয়ে যাও, তোমার মাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মাটিতেই বসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জমিনের উপরে বসে পড়লেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাহাবী বাবা সাহেব এইদিকে এসো বাবা। হযরত সাহেব চলে এলো, বাবা সাহেব আমি রাসূলুল্লাহ, আমার পাশে দাঁড়াও বাবা, একবার আওয়াজ দাও। এ মদিনার মানুষেরা, আমার আব্বা আব্দুল্লাহ যাদের কাছে ঋণ করেছিল সব চলে এসো বাবা। নবী আমার আব্বার ঋণ শোধ করে দেবে। জোরে বলুন সুবহান। জাবের আমার পাশে দাঁড়িয়ে আওয়াজ দাও। জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চা মানুষ, আর আপনার পাশে দাঁড়িয়ে যদি আওয়াজ দেই সারা মদিনার লোক কি শুনতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা এখানে বসে ইয়া নবী সালামু আলাইকা পড়ি, আমার নবী শুনতে পায়? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যাক ওদিকে আমি পরে আসছি, আপনাদের খুব অসুবিধা হচ্ছে হয় না তো? একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যার মুখ বন্ধ থাকবে আল্লাহ যেন ওরে কিয়ামতের দিনে বোবা শয়তান করে ওঠায়। এত বড় বদদোয়া কেন? যে নবীর জন্য আমরা আপনার চাঁদের মতন মুখ, ওই নবীর নামটা মহব্বতে নেওয়া যাবে না? একবার বলো ইয়া রাসূলুল্লাহ। এই আরো জোরে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, নারে তাকবীর, বল আলহামদুলিল্লাহ। আচ্ছা এই ডাক আমার নবী শোনে? আসছি বলে তো রাসূল বললেন যাবে বাবা এখানে দাঁড়িয়ে একটু আওয়াজ দাও। হযরত জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এখানে দাঁড়িয়ে বললে সারা মদিনার লোক শুনবে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরে আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম কার জবান দিয়ে বার হয়েছে জানো না? তুমি একবার আওয়াজ দেবে, আমার জবানের গলার আওয়াজ মদিনা শরীফের এমন কোন মানুষ থাকবে না সে শুনতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী বাবা যাবে শুনে রাখো, শুধু মানুষে নয় মদিনার গাছপালা আর পাথরগুলো আমার সাবিরের আওয়াজ শুনবে।
সুবহানাল্লাহ। জাবের রাসূলের পাশে দাঁড়িয়ে আওয়াজ, এ মদিনার মানুষেরা, আমার আব্বা যাদের কাছ থেকে ঋণ করেছিল আমার নবী রাহমাতাল লিল আলামিন তাদের ঋণ শোধ করবে। সব ধামা বালতি বন্যা বস্তা নিয়ে সব যাবে দাঁড়িয়ে বলছে, হুজুর শুনবেন তো, বাচ্চা মানুষ তো, হুজুর শুনতে পাবেন তো? আমি বল, দাঁড়া বাপ দাঁড়া। আল্লাহ নবী সাহেবকে বললেন, বাবা সাহেব ও আমার স্বামী, একটা দাড়ি পাল্লা নিয়ে এসো। একটা দাড়ি পাল্লা হলো। আস্তে আস্তে হযরত সাহেবের বাড়ি মানুষের লাইন লেগে গেল। যারা পাওনাদার তারাও এসেছে, যারা পাওনা যারা পায় না মদিনার মানুষেরা আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে এসে দাঁড়িয়েছে। নবী আমার এক একজনকে নাম ধরে ডাকতে লাগলেন, তুমি আমার সাবেরের কাছে কত পাও? ক কেজি খাজুর হবে? ওই যে 4 কেজি খাজুর ছিল, আল্লাহর নবী আর পাল্লা ঢুকিয়ে নিয়ে 4 কেজি করে খাজুর যে যত দাবায় আল্লাহ নবী দিতে লাগলেন। দেনা শোধ হতে লাগলো। সন্ধ্যা হয়ে গেল, দেনা শোধ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরে, বাবা সাহেব সব দেনা শোধ হয়ে গেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ তো কেউ আসে না। আল্লাহ নবী বলল, আমার সাহাবী, বাবা সাহেব এবার তুমি যে আমাকে খাজুর দিয়েছিলে, ও আমার সাহাবী রে, ওই সাদা কাপড়টা তুলে দেখো, তোমার খাজুর কমে গেছে নাকি দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী যে রহমাতাল লিল আলামিন, হ্যাঁ, বাচ্চা ছেলে যাবে বলছে, আমি ওই যে সাদা কাপড়টা খাজুরের উপরে চাপা দিয়ে রেখেছিলাম, ওই কাপড়টা তুলে দেখছি একটা খাজুরও তখনও কম হয়নি। জোরে বলুন, হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবী পাকের কোনো মিসালই হয় না। একজন সাহাবীকে রাসূল থেকে বললেন, এই তোর সংসারের অভাব, এই নিয়ে যা, এই সব খাজুরগুলো নিয়ে যা বাড়ি। যখন ক্ষুধা পাবে এর মুখ খুলবি নি, ওই বস্তার মধ্যে হাত দিবি আর মাল বার করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জীবনে অভাব হবে না। তো সাহাবী, আচ্ছা এর মতো লাভার আছে, সে আর খাবে বলেন? হ্যাঁ, আরে রাসূলুল্লাহর হাতের ছোঁয়া, হাত ঢোকায় আর মাল বের করে খায়। বহুদিন খেয়েছে, বহুদিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়ে যান, উনি ওসমানকে ঠেকাতে এসেছিলেন, আসতে গিয়ে ওই খাজুরের ঝোলাটা পড়ে যায়। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ কত বড় নিয়ামতের হকদার করেছে। এর আগে আমি ওয়াজ করেছি বাবা, আজকে আর একবার শুনিয়ে দিই। আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারে বড় অভাব। আল্লাহ নবী ডাকলেন, বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস এদিকে এসো বাবা, আমার কাছে এসো বাবা। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উকাইসকে রেখে আল্লাহ নবী একটা উট দিয়ে দিলেন। এই উঠতে পারলে যা, এই উঠতে পারলে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে নবীর সঙ্গে কারুর মিসাল হয় না, নবী কারুর মতো না, নবীর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো যত সিলসিলা যত মতপথ আছে, আপনি মুজাদ্দিদ জামানের সিলসিলাকে একদিকে রাখেন আর সব একদিকে রাখেন, খোদার কসম মুজাদ্দিদ জামানের সিলসিলার যারা পরিমাণ হাদিস কোরআনের বাইরে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে তুমি এখানে এসে আবার নাক গলাও, ওর নাক কেটে দেবেন? আল্লাহু আকবার। তো ডেকে বলছে, এদিকে খুব সংসারে অভাব যাচ্ছে। হ্যাঁ, এই উটটা নিয়ে যাও, উটটা নিয়ে যাও, যাও। ইয়া রাসূলুল্লাহ, উটের তো বাচ্চা হয়নি। বলে, বাচ্চা লাগবে না রে। উটের মাজায় রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিলেন আর বলল, যা, যখনই তোর ক্ষুধা পাবে একটা পাত্র নিয়ে উটের ওই, আপনারা কি বলেন ওটাকে, এই পালান বলেন না উলান বলেন, বাঁট, হ্যাঁ পালান, একদম
গোদা বাংলায় যারে বলে, ওখানে ধরবি, যা আমি রাসূলুল্লাহ আমার হাতের বরকতে চোচো করে দুধ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা হয়নি, দুধ হবে কি করে? আচ্ছা, এটা সম্ভব না অসম্ভব? সম্ভব না। আরে আমার নবীর কথা তো আল্লাহর কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস বড় খুশি হয়ে গেল, উটটা নিয়ে বাড়ি চলে গেছে। যখনই খোদা পায় পাত্র নিয়ে গিয়ে উটের ওলাদের কাছে ধরে, চো চো করে দুধ দেয়। কয়েক মাস পরে আর উট হারিয়ে গিয়েছে। এত দামি সম্পদ যদি হারিয়ে যায়, মাথায় কাজ করবে নাকি? লাগবে না, খোটা লাগবে না, কিচ্ছু নয়, শুধু ধরলেই খাওয়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উটটা হারিয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বিবি বলতে লাগলো, স্বামী গো, আল্লাহ নবীকে গিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যে উট দিয়েছিলেন, উটটা হারিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওকায়েস বললেন, বিবি রে, আমি আল্লাহ নবীকে বলতে পারবো না, আমার যে বড় শরম হয়। আল্লাহ নবী এত দামি একটা উট দিলেন, উটটা হারিয়ে ফেল, পাওয়া যায় যাবে, না যায় না যাবে, না খেয়ে মরবো সেও ভালো, আমি আল্লাহ রাসূলের সামনে বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বিবি বলছে, শোনো, কিয়ামত হয়ে যেতে পারে, উট জীবনে খুঁজে পাবো না যদি আমার নবীরে না বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবীকে বললেই আমার রাসূল তোমার উটের ব্যবস্থা করে দিতে একজনই পারে, তিনি হলেন মুহাম্মাদুর। এই জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কারো ক্ষমতা নেই। আব্দুল্লাহ ইবনে ওকায়েস বলছে, আর কদিন যাক, দেখি খুঁজে দেখি পাওয়া যায় কি। তামাম মক্কা মদিনা খুঁজে বেড়ায়, উট পাওয়া গেল না। মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। হযরত ফজরের আযান, হযরতে বেলাল আযান দিলেন, সাহাবীরা নামাজ এলেন, আল্লাহ নবী ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। সাহাবীরা সব বাড়িতে সেনাক করে আল্লাহ নবীর কদমে হাত দিয়ে চুমা খেয়ে যে যার বাড়ির পথে রওনা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস বহু দূরে একা চুপ করে বসে রয়েছেন। সব সাহাবীরা রাসূলের পায়ে হাত দিয়ে সব বার হয়ে চলে যাচ্ছে। ও মেয়েরা, সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে শেষে এসে আল্লাহ নবী নূরের কদমে একটু হাত লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কদমে একটু হাত, শুধু হাত নয়, আব্দুল্লাহ ইবনে ওকায়েস মুখ দিয়ে চুমা দিলেন। ও এই চুমা দিবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে ওকায়েসের কলবের দরওয়াজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলবের দরওয়াজা খুলে গেছে। ওই মানুষটা অতদিন আল্লাহর ওলি হবে না যতদিন আল্লাহর রাসূলের কলবের সঙ্গে আপনার কলবের মিল না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের নিগাহে নজর যখন আপনার কাছে এসে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। চোখ বোঝাবেন তো তামাম বিশ্ব দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছে, আল্লাহ রাসূল যার দিকে একবার তাকিয়েছে, আল্লাহ তার কলবের চোখ খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এদিন এক জায়গায় বলছিলাম, রাসূলুল্লাহর দরবারে একটা বাচ্চা ছেলে এসেছে। বাচ্চা ছেলে, জানেন, খ্রিস্টানদের ছেলে, বাচ্চা ছেলে। আমার নবী বলছে, কচি আসসালামু আলাইকুম। ছেলে বলছে, মুহাম্মদ, আমরা খ্রিস্টান। আমার নবী বলছে, তুমি খ্রিস্টান হওয়া চাও, যাই হও না কেন, কচি জবাব দাও বাপ। বলছে, না মুহাম্মদ, আমি আপনার জবাব দেবো না। আরে আমার রাসূলুল্লাহ তো মুখের ভাষা মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার রাসূল আস্তে আস্তে গিয়ে
বাচ্চার গায়ে হাত দিয়ে হচ্ছে কচি বলো ওয়ালাইকুম আসসালাম, জোরে বলো সুবহানাল্লাহ। তো বাচ্চার বুদ্ধি এমনি বার হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওহ আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে বললেন বাবা ছেলে একবার বলো ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা জবাব দিল। বাচ্চার মাথায় আল্লাহ নবী নূরের দস্ত মুবারক হাত মুবারক রাখলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবীর হাত মুবারক রাখার পরে ওই বাচ্চার মাথা দিয়ে জান্নাতি খুশবু ছুটতে লেগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা আল্লাহ নবীর ইশকে পাগল হয়ে গিয়েছে, আর বাড়ি যেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার থেকে আর আমার যেতে ভালো লাগে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি তো একটু আগে বলছিলে আমি খ্রিস্টান, আমি জবাব দেবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাতের যে এত বরকত, জোরে বলুন সুবহানাল্লাহ। যাও বাড়ি যাও কোচি, বাড়ি যাও। আরে আল্লাহু আকবার, সেটা বাড়ি চলে গেছে। কিতাবে এসেছে ওদের বাড়িতে 6 জন ফ্যামিলি মেম্বার। ছেলেটা যে বাড়ির ভিতরে ঢুকলো 6 জনা পাগল হয়ে গিয়েছে। বাবা এত সুন্দর খুশবু কোথা থেকে মেখে এলি, জোরে বলুন সুবহানাল্লাহ।